হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা এখন থেকে শুরু করছি, ঘড়িতে প্রায় বাজে 7:30। আর চা করে নিয়ে চলে এসেছি। আমি আর মা একসাথে বসে গল্প করতে করতে চাটা খেয়ে নিচ্ছি। আর ওদিকে মা যেহেতু ঠাকুরের বাসন মাজছিল, মাকে তাই বললাম চাটা ঠান্ডা হয়ে যাবে, তা আগে চাটা খেয়ে নাও। তা সকালে কি খাবো সেটাই আলোচনা করছিলাম। তা মা বললো চল আজকে অনেক দিন পর আলুর পরোটা বানাবো, সেটাই মা প্রিপারেশন নিয়ে ময়দাটা মেখে রেখে দিল। আর এদিকে ঝর্ণা দিয়েও কাজ করতে আমাদের বাড়িতে চলে এসছে। এই দেখো, এদিকে বসে বসে গল্প করছিলাম, কাকিমা এসছে, আর এদিকে মা গরম গরম আলুর পরোটা আর কালকে কিছুটা তরকা ছিল সেটা দিয়েই সকালের খাওয়াটা হয়ে যাচ্ছে। কাকিমাকে বললাম তরকা নিতে, তা কাকিমা বললো যে আচার দিয়ে খেয়ে দেখি কেমন লাগে, তারপরে তরকাটা নেব। তা কাকিমাকে বলার পর কাকিমা একটু তরকা নিয়ে টেস্ট টেস্ট করতে বললাম কাকিমাকে যে দেখো ভালো লাগছে খেতে। তা কাকিমা একটু তরকা নিল, তো বললো হ্যাঁ বেশ ভালো লাগছে খেতে। তো আমি আর কাকিমা খেয়ে নিচ্ছি। মা যেহেতু পুজো দেবে তারপরে খাওয়া দাওয়া করবে বললো। আর কালকে মা আর বাবা গিয়েছিল বাজারে, সেখান থেকে একটু পেস্ট্রি এনেছিল, সেটাই খেয়ে নিচ্ছি। আজকে সকালবেলাটাই সমস্ত আনহেলদি খাওয়া দিয়ে সকালটা কেটে গেল। সকালের খাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর এদিকে একটু টিভিতে গান শুনছিলাম, আর গলার অবস্থা বিভৎস খারাপ। মানে একটু ঠান্ডা খাওয়া হয়েছে, যেহেতু গান বাজনা করি, একটু ঠান্ডা খেলে পরেই গলাটা কেমন বসে যায়। তো তাও তো মন চায় যে একটু ঠান্ডা খেতে। তো চলো দেখি মা আজকে কি রান্না করছে, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। মায়ের মাংস কষানো কমপ্লিট। খেতে খেতে মনে হলো ভিডিও করতে ভুলে গেছি। মায়ের হাতে কষা মাংস কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। আর এদিকে বাইরে এত রোদ, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে কিরকম একটা ওয়েদার! এই পুজোর মধ্যে বৃষ্টি হলে একদম ভালো লাগে না। পুজোর সামনে নিজের তো যত্ন নিতেই হবে, তো সেই ক্ষেত্রে মাথায় একটা প্যাক লাগাচ্ছি। তো কি প্যাক লাগাচ্ছি আমি কিছু জানি না, মা সমস্ত কিছু করেছে, মাই জানে। তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, কেমন? তো চলো ঝটপট করে প্যাকটা লাগাই। মোটামুটি 1 ঘন্টা মতো রাখতে হবে, আর অনেকটাও বেলা হয়ে গেছে। তো পরে আসছি, কেমন? এদিকে জিও মার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসছে। আর এদিকে দুপুরবেলা দেখো উচ্ছে আলু ভাজা, চিকেন, ওল ভাতে দিয়েছিল, আর ভোলা মাছ। এই তো খাবার। তো সকালবেলা যেহেতু মার জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম, তা মা ডিম সিদ্ধ এদিকে ভোলা মাছ দিয়ে আমাদের খাওয়াটা খাওয়া হয়ে যাচ্ছে। তো মা যেহেতু চিকেন খায় না, চিকেন আমার আর ভাইয়ের জন্যে, তো সেই ক্ষেত্রে মাকে বললাম ডিমটা তোমার জন্য সিদ্ধ করে রেখেছিলাম সকালবেলা, তো সেটা খেয়ে নাও। তো মা সেটাই খেয়ে নিচ্ছে। আজকে অনেকদিন পর মায়ের হাতে চিকেন খাচ্ছি, কারণ চিকেনটা প্রায় আমি রান্না করি। মা বলে যে তুই চিকেনটা ভালো রান্না করিস, তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে তো অন্য কারোর হাতে রান্না খেতেও বেশ ভালো লাগে, তাই না? তোমরা কি বলো? অবশ্যই কমেন্ট করো। এদিকে খাওয়া দাওয়ার পর একটু মিষ্টির ক্রেভিং হয়, ফ্রিজে যা কিছুই থাকুক না কেন সেটাই মুখে দিই। হ্যালো এভরিওয়ান, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর এখন সন্ধ্যে 6টা বাজে। চা করে নিয়ে চলে এসেছি, সেটা সবসময় তোমাদের সাথে শেয়ার করার দরকার নেই। তো চা করে নিয়ে চলে এসেছি, আর এদিকে কাকিমাও চলে এসেছে, মাও রয়েছে, মা সন্ধ্যা দিচ্ছে। একসাথে বসে আমরা সন্ধ্যের চাটা খেয়ে নিই। এটাই হচ্ছে আমাদের মানে সারাদিনের এই টাইমটাই আমাদের বেস্ট টাইম কাটে। তো দুধ চা খেয়েছি, তাই এখন বিকালবেলা লিকার চা করে নিলাম। আর এদিকে আমি আর কাকিমা চা খাচ্ছি, আর এদিকে মা সন্ধ্যা দিচ্ছে। সন্ধ্যাবেলা গান শেখানো ছিল, তো আর টাইম পাইনি ক্যামেরা আর ধরার। তো চা খেয়েছি, আর মা আর বাবা একটু বাজারে গিয়েছিল, তো কাকিমার আমি বসে গল্প করছিলাম, তো গান শিখতে চলে এসেছিলো, গান শিখিয়ে নিয়ে। আর মা আর বাবা বাজার থেকে খাওয়ার জন্য কি এনেছে জানি না, দেখি চলো দেখা যাক কি এনেছে। বেড়ে নিয়ে তোমাদের সামনে আসছি, কেমন? সন্ধ্যাবেলা চা খাওয়ার পর মা আর বাবা গিয়েছিল বাজারে, সেখান থেকে ফেরার পথে নিয়ে এসেছিল চিকেন প্যাটিস আর মায়েদের জন্য কেক। তো মা আর বাবা যেহেতু চিকেন খায় না, তো সেক্ষেত্রে মায়েদের জন্য কেক নিয়ে এসেছিলো। মা আর বাবা কেক খাচ্ছে, আর আমি আর কাকিমা এদিকে চিকেন প্যাটিসটা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, অনেক দিন পর চিকেন প্যাটিস খাচ্ছি। আর একটা কথা বলার, এসব খাওয়ার পর কখনোই মানে মনে ভাবতে হবে না যে ওয়েটটা কমানোর, তাই না? তো আবারও চলে এলাম রাতের বেলা। দেখো মা ওদিকে খাচ্ছে, আর এদিকে আমার খাবারটাও বেড়ে দিয়ে। তো এদিকে দেখো মোগলাই আর একটু আলুর দম, রাতের এটাই খাওয়া। ভাত খেতে একদম ভালো লাগছে না। তো যাই যাই হোক, বাইরের খাওয়ার বেশি খাওয়া হয়ে যাচ্ছে, এটাও ঠিক নয় না। শরীরের পক্ষে তো একদমই ঠিক নয়। বাইরের তেল একদম অনেক দিন পুরনো পুরনো তেল, সেগুলো খাওয়া হয়ে যাচ্ছে। ডিনার তো প্রায় কমপ্লিট, আর এদিকে পুজো পুজো কেমন যেন একটা আভা পাওয়া যাচ্ছে। মা এদিকে বালিশের ওয়ারগুলো বার করে দিচ্ছে, আর নতুন বেডশিটও পেতে নেবে। তো চলো এই সমস্ত কাজগুলো করতে করতে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবারও কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।